الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك عليه آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سرد کر دو جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ ام ہانی کے گھر کملی والے سو رہے تھے کہ جبریل پہنچے ام ہانی کے گھر کملی والے سو رہے تھے کہ جبریل پہنچے اور بولے کہ یہ حکم رب ہے اور بولے کہ یہ حکم رب ہے جلد میرے محبوب کو لاؤ اور بولے کہ یہ حکم رب ہے جلد میرے محبوب کو لاؤ آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سرد کر دو جہنم کے آتش اور جنت کو دلہن بناؤ উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ মোহতরম মোতাওয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে রজবুল মুরজ্জব শরীফের চতুর্থ জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া সরকারে দু জাহাঁ বায়সে কৌনু মাকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নুরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে তশরিফ রেখেছেন আল্লাহ জাল্লা মজদহ প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন সম্মানিত হাজরিন কোরআনুল করিম থেকে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি যে আয়াতটি 15তম পারা সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াত যে আয়ে করিমার মধ্যে
আল্লাহ জাল্লা মজদুহ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা পবিত্র মেরাজ শরীফের আলোচনা করেছেন। আগামী সোমবার পবিত্র লাইলাতুল মেরাজ অর্থাৎ সোমবার দিনগত রাত 27 তারিখের রাত চন্দ্র মাসের এই রজনীতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু দাওয়াতি মেহমান করে জমিনে এবং উপরের দিকে প্রথম আসমান থেকে শুরু করে 7 আসমান অতিক্রম করিয়েছেন এবং এরপরে জান্নাত পরিদর্শন করিয়েছেন, দোজখের অবস্থা দেখিয়েছেন, আরশ কুরসি লৌহ কলম সব আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে রেখে সিদরার পরে লামকান পর্যন্ত আল্লাহর নবীজি সফর করেছেন এবং এই সফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে করাইয়েছেন। সুবহানাল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে আমরা যদি একটু খেয়াল করি সেখানে 7টি বিষয়ে আমরা অবগত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাযী আসরা। এখানে কুরআনুল কারীমের এই আয়াতের সহজ সরল অনুবাদ হচ্ছে পবিত্র সত্তা যিনি প্রিয় বান্দা, খাস বান্দা, মাহবুব বান্দাকে রাতের স্বল্প সময়ে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যাতে করে তিনি এই মসজিদ আকসার আশপাশ বরকতমণ্ডিত এই জায়গা আল্লাহর পেয়ারা নবীকে দেখান, নবীজি পরিদর্শন করেন, অবলোকন করেন, দেখতে পান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সবচেয়ে বেশি শুননেওয়ালা, যিনি সর্ব দ্রষ্টা এবং সর্ব শ্রোতা। এই সব কিছু থেকে তিনি বেশি শুনেন এবং বেশি দেখেন। এখানে আমরা 7টা বিষয় অবগত হলাম। 1 নম্বর হচ্ছে নবীজির এই সফর, এই মেরাজ এত বড় মুজিজা, নবীজিকে এটা কে করাইয়েছেন? এই আয়াত বলতেছে সুবহান, আল্লাহ তাআলা করিয়েছেন। নবীজির এই বড় লম্বা সফর এবং এটা এমন একটা সফর যেটা জ্ঞান এবং বিজ্ঞানে বোঝা যাবে না, মানুষের আকলে বোঝা যাবে না, মানুষের ব্রেইনে এটা আসবে না। জ্ঞান বিজ্ঞান বলবে এটা কেমনে সম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের আলোচনা করতে গিয়ে প্রথমেই বলে দিয়েছেন, আরে তোমরা জ্ঞানের ঘোড়া দৌড়ায় কোনো লাভ নাই, বিজ্ঞানের গবেষণায় তোমরা ফেল করবে, কারণ এগুলো তো সব আমার সৃষ্টি, আর আমার মাহবুবকে সফরটা আমি করাইছি, যেই আল্লাহ সর্বশক্তিমান। আমি আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। এই জন্য মেরাজের ঘটনা বর্ণনা করতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলে দিয়েছেন সুবহান, পবিত্র সত্তা আল্লাহ সুবহান, যিনি স্বীয় মাহবুব বান্দাকে ভ্রমণ করাইয়েছেন। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, ভ্রমণ কে করেছেন? করাইছেন আল্লাহ। করেছেন কে? আমার আল্লাহ বলতেছেন বিআবদিহি। করেছেন কে? আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব, যিনি ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কোন টাইমে করিয়েছেন? দিনে না রাতে? দিনের বেলা না রাত্রি বেলা? আমার আল্লাহ বলেন আসরা
রাত্রিবেলা ভ্রমণ করেছেন। সময় কতক্ষণ লাগছে? কি সম্পূর্ণ রাত লেগেছিল? না রাতের 1 ঘন্টা, না 2 ঘন্টা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন লাইলান, রাতের একেবারে স্বল্প সময়। এখানে লাইলানের উপর যে 2 জবর আছে, এটা নকরা বোঝানোর জন্য, তনকির, একেবারে তকলিলের জন্য। একেবারে স্বল্প সময়ে এত বড় সফর আল্লাহর কুদরতে, নবীর মুজিজায় নবী ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 4টি বিষয় আমরা অবগত হলাম। ভ্রমণ করাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভ্রমণ করেছেন আমাদের প্রিয় নবীজি। ভ্রমণটা ছিল রাত্রিবেলা, সময় ছিল একেবারে স্বল্প। এখন আসেন কোথায় শুরু হয়েছে? আমার আল্লাহ বলেন মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যেখানে আছে, এই মসজিদ হারাম থেকে সফর শুরু হয়েছে। কতটুকুন পর্যন্ত সফর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। তাহলে 6টি জিনিস আমরা অবগত হলাম। প্রথমে 4টি, তারপরে 2টি। সফর কোত্থেকে শুরু হলো, কোথায় গেল, এইটা হলো। এরপর আরশে কেন করানো হলো? আমার আল্লাহ বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার মাহবুব নবীকে সফর করাইছি। কেন? যাতে করে আমার মাহবুব নবী আমার আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আশ্চর্যতম জিনিসগুলো আমার মাহবুব নবীর নিজের চর্ম চোখে দেখতে পান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলাম মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে জিন্দাবাদ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সফর করেছেন। এই 7টি জিনিস সম্পর্কে অবগত হলাম। এখন মেরাজের আকীদার ব্যাপারে আমাদেরকে আরো 4টি জিনিস সম্পর্কে অবগত হতে হবে, নতুবা এই মেরাজের উপর বিশ্বাস আসবে না। এই মেরাজ যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা আরো 4টি জিনিস সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্ন যুগে নয়, জাগ্রত অবস্থায়। এটা আকীদা রাখতে হবে, স্বপ্ন যুগে নয়, জাগরিত অবস্থায়। 2 নম্বর, রুহানি ভাবে নয়, সশরীরে। 3 নম্বর, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নয়, এর আগে লামকান। 4 নম্বর, ওই রাত্রিতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্ম চোখে, কপালের চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। এই 4টি জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আমাদের দেশে কিছু বাতিল ফেরকা আছে যারা একটা মানলে আরেকটা মানে না, একটা মানলে আরেকটা মানে না, একটা মানলে আরেকটা মানে না। যেমন তারা প্রথমে বলে যে এই রাসূল পাকের মেরাজ এটা স্বপ্ন যুগে হয়েছিল। আচ্ছা, আমি আপনাদের খেদমতে আরো বয়ান করেছিলাম, আমি যদি এই মসজিদের মিম্বরে আইসা বলি আমি স্বপ্নে দেখছি আমি আল্লাহর ঘর তওয়াফ করছি, আমি মদিনা শরীফ গিয়েছি, আমি স্বপ্নের মধ্যে আমেরিকা চলে গেছি, কেউ অস্বীকার করবে না, কারণ স্বপ্নে যাওয়া সম্ভব। কিন্তু আমি যদি বলি আমি সশরীরে কালকে রাত্রিবেলায় মক্কা শরীফ গিয়েছিলাম, এটা কেউ মানবে না। তা আমার নবী যদি মেরাজ শরীফ থেকে আইসা মক্কা শরীফে যখন এই মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন, তখন যদি বলেন আমি স্বপ্ন যুগে গিয়েছি, তাহলে আবু জেহেল, আবুল আহাব, আরবের বড় বড় কাফেরের আপত্তি কেন ছিল? আপত্তি করার কোনো কারণ ছিল না। আপত্তি এই কারণে করেছে, যেহেতু আল্লাহর নবীজি সশরীরে মেরাজের কথা বলেছেন এবং নবীজি সওয়ারির উপর ছিলেন, বোরাকের উপর, বোরাক নিয়ে সশরীরে নবীজি মেরাজ করেছেন, এই কারণে কাফেরদের আপত্তি ছিল। এখন এই যুগে কাফেররা নয়, কোন মুসলমান নামদারি যদি এই কথা বলে নবীজির মেরাজ যেটা হয়েছে এটা এই স্বপ্নে যুগে হয়েছিল, সশরীরে হয় নাই, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আবু জেহেল, আবুল আহাবের উত্তরসূরি হয়ে গেছে।
কারণ শ্বশুরের আপত্তি আবু জেহেল আবুল আহাবদের ছিল। আজকে আপনারা মুসলমান দাবি করে কেন শ্বশুরের মেরাজ অস্বীকার করতেছেন? নিশ্চয় আপনারা আবু জেহেল অথবা আবুল আহাব, আবু জেহেল তথা আবুল আহাব এদের উত্তরসূরি। আপনারা নামদারি মুসলমান। আপনারা যদি আসলে প্রকৃতপক্ষে ইমানদার হতেন, আমার নবীজির শ্বশুরের মেরাজ কোনোদিন অস্বীকার করতে পারতেন না। নবীজির এ শ্বশুরের জাগ্রত অবস্থায় নবীজির মেরাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে রুহানিভাবে নয়, শ্বশুরে। অনেকে বলে যে না এটা রুহানি মেরাজ ছিল। আরে রুহানি মেরাজ এর আগে আমার নবীজির 34 বার হয়ে গেছে। রুহানি মেরাজ আল্লাহর পেয়ারা নবীজির আরো 34 বার হয়েছে। যেই মেরাজ 26 দিন গত 27 তারিখের রাত, এটা নিয়ে যদিও মাস তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু আকসরের মতে এটা রজব মাস এবং 26 দিন গত 27 তারিখের রাত ছিল। এই রাত যে মেরাজ ছিল এটা নবীজির রুহানি ভাবে নয়, এটা ছিল সশরীরে। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই দুটি জিনিস আমরা মজবুতভাবে ধারণ করতে হবে, বুঝতে হবে। তারপর তৃতীয় নম্বর হচ্ছে নবীজির মেরাজ ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে নয়। তাহলে আমি বলবো আপনাদের খেদমতে যে এটা হচ্ছে কিছু বাতিলদের আকীদা। এরা মেরাজ এতটুকু মানতেছে যে কোনো রকমে মানতে মানতে সিদরা পর্যন্ত আসছে। আরে সিদরার মধ্যে আইসা হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই তাহলে আমি জলে বর্ষা হয়ে যাব। আমার নবীজি বলেন, জিবরিল তুমি থাকো, আমি যাচ্ছি। এবং আমার নবীজি এই কথা বলেছিলেন, আই জিবরিল আলাইহিস সালাম, আমি তো আমার প্রভু সাক্ষাতে যাচ্ছি, তোমার কোন ফরিয়াদ যদি থাকে আমাকে বলো। কারণ আমার নবীজি সেই দিন হযরতে জিবরিল আলাইহিস সালামের ওই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন, ওই কথার জবাব দিয়ে দিয়েছিলেন যেদিন হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল। তখন আমার হযরতে সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছিলেন, হুজুর আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলেন, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলেন, আমি আসছি আপনার কাছে। আমার হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আজকে নমরুদের যে অগ্নিকুণ্ডের মধ্যে যাচ্ছি সেই আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমার সাহায্যকারী আমার আল্লাহ আছেন। তো হযরতে জিবরিল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, হুজুর আপনার কোনো প্রয়োজন হলে আমাকে বলেন। আর সেই জবাব মেরাজ রজনীতে যখন সিদরাতুল মুনতাহায় এসে জিবরিল আমিন থেমে গেছে, এখন আমার নবী বলতেছেন, জিবরিল তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো, তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো, আমি আল্লাহর দরবারে বলবো। দেখেন, তাহলে আমার নবীজি সিদরা অতিক্রম করে গেছেন, এইটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কিছু লোক এটা মানতে পারে না। তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হচ্ছে ওই রজনীতে আমার নবীজি চর্মচোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেছেন। এটার উপর আমার আলা হযরত কেবলার একটা কিতাবও আছে, সেটা বাংলা অনুবাদ করা হয়েছে, দিদার ইলাহি। এখানে যতগুলো হাদিস শরীফ আছে সব হাদিস শরীফ একত্রিত করা হয়েছে। সাহাবায়ে কেরামের আকীদা, তাবিন, তবে তাবিনদের আকীদা, এটাকে একত্রিত করা হয়েছে। এটা আমাদের জামিয়ারি ছাত্র আমার স্নেহের মৌলানা শহীদুল্লাহ বাহাদুর এটাকে অনুবাদ করেছেন, বাংলা অনুবাদ। আমি গতকাল আমার মঈনুদ্দিন চৌধুরী খোকা ভাইকে দিয়েছি ওই বইটা, দিদার এলাহি। এটা আপনারা রাখবেন, এটা বাংলা অনুদিত আলা হযরত কেবলার কিতাব, এটা বাংলায় অনুবাদ করা হয়েছে, এটা রাখা বেশি দরকার। সেখানে সেই কিতাব পড়লে আপনারা বুঝতে পারবেন আমার নবীজের চর্মচোখে আল্লাহ তাআলা দিদার করেছেন। তাহলে এই চারটি জিনিসের ব্যাপারে আমরা অবগত হতে হবে। কিন্তু আজকে যারা নবীজির এই মেরাজ মানতে পারতেছে না, তারা নবীজিকে তাদের মতো সাধারণ মনে করে। নাউজুবিল্লাহ মনে করে, বলেন না, উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা নবীজিকে তাদের মতো মনে করে তারা এতটুকুর মধ্যে থেকে যাবে। এই আকীদা হচ্ছে আরবের কাফেরদের আকীদা। আরবের কাফেররা বলেছিল, যেটা কোরআনে পাকে আমার আল্লাহ ইরশাদ করেন, মান তুমি ইল্লা বশরুম মিসলুনা, তুমি আর কেউ নয়, তুমি তো আমাদের মতো মানুষ। এই কথা বলেছিল কারা? কাফেররা। আজকে এখানে নামদারি মুসলমানরা সেই কথাই বলতেছে। কিন্তু আপনারা দেখেন
এখানে আল্লাহ সৃষ্টির মধ্যে একটার উপর একটার প্রাধান্য, একটার উপর একটার প্রাধান্য, একটার উপর একটার প্রাধান্য। যেমন প্রথমে আপনার জড় পদার্থ ধরেন, পাথর জড় পদার্থ, জড় পদার্থকে জীব পদার্থ শ্রেষ্ঠ। জীব পদার্থ থেকে হাইওয়ানে না হেক পশু পক্ষী এরা শ্রেষ্ঠ, এদের থেকে হাইওয়ানে না থেক মানুষ শ্রেষ্ঠ। মানুষের মধ্যে মুসলমান শ্রেষ্ঠ, মুসলমানের মধ্যে আউলিয়া ইকরাম শ্রেষ্ঠ, আউলিয়া ইকরাম থেকে তবে তাবিনরা শ্রেষ্ঠ, তবে তাবিন থেকে তাবিনরা শ্রেষ্ঠ, তাবিন থেকে সাহাবা ইকরাম শ্রেষ্ঠ, সাহাবা ইকরাম থেকে আম্বিয়া ইকরাম শ্রেষ্ঠ, আম্বিয়া ইকরাম থেকে রসুলগণ শ্রেষ্ঠ, রসুলগণের মধ্যে উলুল আজম পয়গম্বরগণ শ্রেষ্ঠ। উলুল আজম পয়গম্বরদের মকাম যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে আমার নবীজির মকাম শুরু হয়েছে মাত্র। দেখেন আজকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা এতটুকু বুঝে না এরা নিজেকে মুসলমান কেমনে দাবি করে আর মানুষকে গুমরা করে, মানুষকে ভুল বুঝায়। আজ আমি আপনাদের খেদমতে এই দাইম নাজির জামে মসজিদের মিম্বর থেকে স্পষ্টভাবে বলতেছি, হায়াতুন নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় লামকানে দিদার আলী, দিদারে ইলাহি, আল্লাহ তাআলার দিদার ওই মেরাজে হয়েছে। এটা আমরা সুন্নিদের আকীদা। এইটা যারা মানে এরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের, এরা হচ্ছে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের। আর যারা মেরাজ নিয়ে তালবাহানা করবে, এটা সশরীরে নয়, রুহানি ভাবে হয়েছে, জাগ্রত অবস্থায় নয়, স্বপ্ন যুগে হয়েছে, লামকান নয়, সিদরা পর্যন্ত হয়েছে, ওই দিন আল্লাহ দিদার হয় নাই। এগুলো যারা বলে আমি স্পষ্ট ভাবে বলতেছি এরা আবু জেহেলের পক্ষের। কারণ এগুলো নিয়ে তালবাহানা করেছিল আবু জেহেল। এবং আবু জেহেল আমার নবীজির দরবার থেকে যখন এই আওয়াজ উঠার পর তার কানে পৌঁছলো, সে প্রবগণ্ডা শুরু করে দিয়েছিল। এদিক সেদিক কথা বলতে বলতে শেষ পর্যন্ত মানুষের মাঝে সে ভুল বুঝাচ্ছে যে এতদিন তোমরা এই নবীর ব্যাপারে আমি তো তোমাদেরকে বলছিলাম, তোমরা তো আমার কথা শুনো নাই। আজকে দেখো এই তোমাদের যে নবী, তোমরা যে যাকে নবী মানতেছো অবান্তর কথাবার্তা বলতেছে, অবিশ্বাস্য। এগুলো কি বিশ্বাস করা যায়? আচ্ছা, এই মেরাজের ঘটনায় অনেকে অ্যাক্সিডেন্ট করেছে। নতুন নতুন যারা কলমা পড়েছিল এরা ওই আবু জেহেল আবু লাহাব কমবক্ত জালেমদের কথায় পড়ে এরা দিন পরিবর্তন করে নিয়েছিল, নাউজুবিল্লাহ। আর শেষ পর্যন্ত আবু জেহেল সিদ্ধান্ত নিল এইবার আবু বকর সিদ্দিককে বুঝাইতে পারবো, এখন আমি ওকে ফেরাইতে পারবো। দেখি আবু বকর সিদ্দিক উনি তো ওনার নবীর জন্য দিওয়ানা, ওনার নবীর দরবারে আসবে, রাস্তার পথ ধরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তশরিফ আনতেছেন, আমার নবীজির দরবারে যাবেন। আবু জেহেল পথ আটকে দিল। কি ব্যাপার? কি বলে? ব্যাপার কি? তুমি যেই নবীর কলমা পড়েছো সেই নবীর ব্যাপার। আর কি? তো সেই নবীর ব্যাপার কি? বলে সেই নবী গত রাত্রে নাকি এইরকম এরকম, কোথায় মসজিদে হারাম, কোথায় মসজিদে আকসা, কোথায় সিদরা, কোথায় লামকান, এগুলো অবান্তর কথাবার্তা বলতেছে। উনি সফর করছেন রাতের অল্প ভাগের মধ্যে, এগুলো কি মানা যায়? আজকে আমি এগুলো শোনার পর অনেককে বলছি, অনেকে আমার দলে চলে আসছে। এই জন্য তোমাকে বুঝাচ্ছি ভাই, তুমিও দেখো তোমার নবী এই ধরনের কথাবার্তা বলতেছে, এগুলো কি মানা যায়? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কে বলতেছে এরকম কথা? কে বলতেছে? আবু জেহেল বলতেছে তোমার নবী বলতেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু জেহেল জেনে রাখো, যেই নবীজির কথাই আল্লাহকে দেখি নাই এক আল্লাহ মেনে নিয়েছি, এই নবী যদি শুধু মেরাজ নয় এর থেকে আরো দূরের কিছু বলে সেটা আমি এখন মেনে নিলাম। আমি এখনো নবীজির দরবারে যাই নাই, তুমি বলতেছো আমার নবীজি বলেছেন, তো তোমার থেকে শুনে নবীজির কথা আমি এখনই মেনে নিলাম। আমি এখনো নবীজির দরবার পর্যন্ত পৌঁছি নাই, তুমি যখন বলেছো আমার নবীজি কথা বলেছেন তাহলে আমি মেনে নিলাম। লাউ আবাদা যালিকা লা উসাদ্দিকুহু, এর চাইতে আরো দূরের খবর দিল সেটা আমি মেনে নেব আমার নবীজির ব্যাপারে। কারণ ওই নবীজির কথাই আমি লামকানের খোদা নৈরাকার খোদাকে এক বলে জেনে নিয়েছি। এদিন থেকে হযরত সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক হয়ে গেছেন।
আর আবু জেহেল জিন্দিক হয়ে গেছে। তাই বলতেছি আমার নবীজির মেরাজ শরীফ এটা জাগ্রত অবস্থায় সশরীরে লামকান এবং চর্মচোখে আল্লাহকে দেখেছেন, এই বিশ্বাস হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা এটা বিশ্বাস করি আমরা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দলের। আর যারা মেরাজ নিয়ে বলবে সশরীরে নয়, রুহানিভাবে, এটা জাগ্রত অবস্থায় নয়, এটা স্বপ্ন যুগে, এটা লামকানে নয়, সিদরা পর্যন্ত আল্লাহকে দেখে নাই, এই কথা যারা বলবে আমি বলতেছি তারা আবু জেহেলের দলের। এখন প্রত্যেকের রুচির একটা ব্যাপার আছে, স্বাধীনতার একটা ব্যাপার আছে। কারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকবে, কারা আবু জেহেলের পক্ষে থাকবে, এখানে আমি জোর করে তার মানাইতে পারবো না। আবু জেহেলের পক্ষে যেতে চাইলে তারা চলে যাক, কিন্তু আমরা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পক্ষের। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির শ্রেষ্ঠ মর্যাদা, এই মর্যাদার উপর অনেক আলোচনা আছে। আর বিশেষ করে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আমরা পালন করি, কিন্তু কোনো বাতিল দল এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে না। অনেক সময় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার যখন আসে, তখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে তারা সিরাতুন নবী কায়েম করেছিল। কিন্তু এখন যখন সিরাতুন নবী মানুষ গ্রহণ করতেছে না, মানুষ বলতেছে যে নবীজির সিরাত তো সারা বছরে সিরাতুন নবী, কিন্তু এটা রবিউল আউয়াল শরীফ, এটা আমার নবীজির মিলাদুন নবী। আমরা তো সিরাতুন নবী সারা বছর পালন করি, এটা মিলাদুন নবী। এখন মানুষ যখন এটা গ্রহণ করতেছে না তাদের এই কথা, তখন তারা বলতেছে মিলাদুন নবী ও সিরাতুন নবী, মিলাদুন নবী ও সিরাতুন নবী। এখন মানুষকে তো মানাইতে হবে। এখন মিলাদুন নবী সিরাতুন নবী মানতেছে, মিলাদুন নবী কমপক্ষে মেনে নিয়েছে, কিন্তু মেরাজুন নবী এখনো মানে নাই। তারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এখনো তারা করে না। কারণ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করতে গেলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে অনেক দলায়েল, অনেক প্রমাণ এসে যাচ্ছে, আমাদের অনেক আকীদার পক্ষে প্রমাণাদি সাবেত হচ্ছে। আর তাদের বাতিল আকীদার বিরুদ্ধে মেরাজুন নবীর আলোচনা যাচ্ছে, এই জন্য তারা এই আলোচনা করে না। কারণ তারা তো নবীজিকে সাধারণ বলে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে রাত্রিবেলায় কেন সফর করাইছেন? মানুষ সফর করো তো দিনের বেলায়। আমরা যদি কোথাও সফরে যাই, যখন সূর্য ডুবো অবস্থায়, তখন বলি যে সন্ধ্যা নেমে আসছে, চলো বাড়িতে ফিরে যাই। সন্ধ্যা গনিয়ে আসছে, বাসায় চলে যাই, রাত হয়ে যাচ্ছে, সফর আবার কালকে দিনে শুরু করব। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার মাহবুব নবী তোমাদের মতো নয়। আমার মাহবুব নবীকে আমি কেমন ক্ষমতা দিয়েছি, আমার নবীজির দিন এবং রাতের মোহতাজ নয়। নবীজির দিনের আলোর মোহতাজও নয়, রাতের আলোর মোহতাজও নয়। রাত্রিবেলা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের, যেটাকে লাইলাতুল বদর বলা হয়, সেই সময় দিন রাত আর রাত্রিবেলা চন্দ্রের আলোতে একেবারে সারা পৃথিবী ফকফকা হয়ে থাকে। কিন্তু আমার নবীজির ব্যাপারে আমার আল্লাহ বলেন না, ওই রাত্রের আলোতে আমি সফর করে নাই, দিনের আলোতে তো করাই নাই, রাত্রিবেলার আলোতেও করাই নাই। আমার মাহবুব নবীকে আমি এমন এক রাতে সফর করাইছি যে রাত চন্দ্র দেখার কোনো সম্ভাবনা নাই, চন্দ্রের আলো দেখার কোনো সুযোগ নাই। একেবারে গুটকুটে অন্ধকারের মধ্যে আমার মাহবুব নবীকে আমি সফর করাইছি। আর নবীজি এই গুটকুটে অন্ধকারের মধ্যে সফর করতে গিয়ে নবীজি বলেন, আমার সফর যখন মসজিদ হারাম থেকে শুরু হলো, বোরাক এত দ্রুত চলতেছে, আর এত দ্রুত চলার মাঝেও আমি হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালামের রওজা পাক দেখেছি, এবং মূসা আলাইহিস সালামকে রওজা পাকের ভিতরে নামাজ পড়তে আমি দেখেছি। যেখানে দিনের আলোতে দেখা সম্ভব নয়। আজকে যারা নবীজিকে তাদের মতো মনে করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই দিনের বেলায় তো আপনারা কবরের উপরের অবস্থা দেখবেন, ভিতরে কি এটা তো দেখবেন না। আমার নবীজি দিনের আলো নয়, রাত্রের আলো নয়, একেবারে রাতের অন্ধকারে এই মেরাজে যাওয়ার পথে এই সফররত অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাম রওজায়ে পাকের ভিতরে আছেন। মূসা আলাইহিস সালামের রওজা পাক অন্ধকারে দেখেছেন, এবং রওজায়ে পাকের ভিতর মূসা আলাইহিস সালামকে দেখেছেন, এবং মূসা আলাইহিস সালামের অন্তরের খবরও আমার নবীজি বলে দিয়েছেন। কি যে হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়তেছে অন্ধকারের ভিতর। তো আমার নবীজিকে আল্লাহ পাক এমন শানের অধিকারী করেছেন, আমার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সৃষ্টির কিছুর মুখাপেক্ষী করেন নাই, বরং সৃষ্টিকুলকে আমার নবীজির মুখাপেক্ষী করে দিয়েছেন।
এই কারণে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি হচ্ছে জগৎ সমূহের জন্য রহমত। তাহলে রহমত আমাদের দরকার, তাহলে নবীজি আমাদের দরকার, আমার নবীজি আমাদের জন্য রহমত। ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে আপনাদের খেদমতে এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ইনশাল্লাহ আলোচনা হবে। আপনাদের খেদমতে দাওয়াত দেওয়া হচ্ছে আগামী সোমবার রাত্রে আপনারা এখানে আসবেন, এই মসজিদে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরও আলোচনা হবে। আর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কিছু ইবাদত বন্দেগী যেগুলো আমি আমার ফেসবুক জুবাইর রেজভী আইডির মধ্যে দিয়ে দিয়েছি, সেখানে অনেক ভাইয়েরা নিয়েছেন, দেখেছেন, এবং আপনারা যদি পারেন ওখান থেকে নিয়ে এটা ফটোকপি করে ভাইদের মধ্যে যদি বিতরণ করে দিতে পারেন। প্রবাস জীবনও অনেক ভাইয়েরা এগুলো গ্রহণ করতেছে এবং বলতেছে এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমি দিতাম আগামীকালের দিকে, কিন্তু ভাইয়েরা আমাকে আগেভাগে থেকে ফোন করে করে বলতেছে হুজুর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আমল এগুলো তো এখনো পাইনি, একটু ঢেলে দেন আপনার ফেসবুকে, আমরা পাবো ইনশাল্লাহ। তো আমি এই জন্য আগেভাগে দিয়ে দিয়েছি, গত রাত্রে দিয়ে দিয়েছি। রাত্রে দিতে দিতেই প্রায় অনেক আলহামদুলিল্লাহ এই অনেক ভাইরা এগুলো শেয়ার করেছেন এবং বিভিন্ন আইডির মধ্যে শেয়ার হয়েছে। সাথে সাথে আরও ভাইয়েরা এগুলো আমাকে কমেন্ট করে বলতেছেন আলহামদুলিল্লাহ ভাইয়েরা এগুলো আমল করতেছেন। অনেক ভাই বলতেছেন হুজুর এগুলো আপনি প্রতি বছর দেন, আমরা প্রতি বছরই আমল করি আলহামদুলিল্লাহ। তা আপনারা এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে এতগুলো পড়ার সময় আছে, এগুলো এটা এটা বলে দিল, এতগুলো পড়ার সময় আছে এখানে। আচ্ছা কোন বাদশা? আচ্ছা আমাদের মাদ্রাসার পিছনে বাদশার আম্মা এন্তেকাল করেছেন, এশারের নামাজের পরোনার জানাজা হবে এটা। আচ্ছা যাই হোক, আমি এতটুকুর মধ্যে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।